একটু দাঁড়া, তোমার সাথে যাব তোমার বেশে। হরে কৃষ্ণ। এডুকেশন কোয়ালিফিকেশন এবং ডেজিগনেশনটা একটু বলছি। বৈদিক ওয়াসিস ফর ইন্সপিরেশন কালচার এন্ড এডুকেশন একটি আন্তর্জাতিক সংঘ যা মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা এবং চরিত্র উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে। বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, সুয়েট, ডুয়েট, মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ সমূহ বয়েজ কাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বয়েজের সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণ প্রণালী প্রণয়নে অগ্রগণ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন রাঘব কীর্তন দাস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। ভালো রেজাল্টের কারণে তিনি বিশ্ববিদ্যালয় হতে বৃত্তিও প্রাপ্ত হন। বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় তিনি যুক্ত ছিলেন ডিবেটিং সোসাইটি, সনাতন ধর্ম পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক কার্যক্রমে স্যার হিসেবে কর্মরত আছেন। সপ্তাহের ছুটির দিনগুলোতে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করে আত্মধ্বংসাত্মক অভ্যাস থেকে যুবকদের রক্ষা করার চেষ্টা করছেন। এভাবে তিনি যুবকদের মধ্যে হয়ে উঠেছেন একজন অনুসরণীয় পথ প্রদর্শক এবং কাউন্সিলর হিসেবে। তার উপস্থিতিতে আজকে আমরা আসলেই খুবই সৌভাগ্যবান। আশা করছি আমরা সকলে মনোযোগী হয়ে এই বিশেষ ব্যক্তির কাছ থেকে শ্রবণ করব এবং জীবনে প্রয়োগ করব। তো সুধীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত শুনলেন আজকের এই সেমিনার যিনি প্রদান করবেন, হিজ গ্রেস রাঘব কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুর ডেজিগনেশন এবং এডুকেশন কোয়ালিফিকেশন। তো আমি প্রভুকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি এবং সেই সাথে মাতাজি এবং প্রভুদেরকে অনুরোধ করছি আপনারা জুড়ে করতালি এবং হরিবোল মাতাজিরা উলধ্বনির মাধ্যমে প্রভুকে অভিনন্দন জানাবেন। জুড়ে একবার হরিবোল, হরিবোল। বিশেষ করে সেমিনারটি চলবে 45 মিনিট। তো আপনারা এই 45 মিনিট আপনাদের নিজ নিজ মোবাইলটি সাইলেন্ট করুন অথবা সুইচ অফ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, প্রভু এবং মাতাজি, সমস্ত জাগ্রত ছাত্র সমাজের ভক্তবৃন্দ এবং উৎকৃষ্ট জাগ্রত যুব সমাজ, সকলকে আজকের এই সনাতনী ধর্মসভা এবং যুব ছাত্র সম্মেলনে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার অফ হ্যাবিটস বা অভ্যাসের প্রতিক্রিয়া এবং এটার শক্তি কেমন সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তো তার প্রথমে আমরা সবাই মিলে একটু করে ভগবানের কাছে প্রার্থনা করব। কেমন? ওম অজ্ঞানাতিমিরান্ধস্য, বলুন আপনারা। জ্ঞানাঞ্জীন শলাকয়া চক্ষুরন্মিলিতং येन। এটাতে যাওয়াটা খুব সহজ, কিন্তু এর থেকে আসাটা খুব কঠিন। এবং আমরা কি করে থাকি, নেক্সট আমরা এই অভ্যাসের মেকানিজম দেখব, অভ্যাস কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং ভালো অভ্যাস গঠন করতে পারি, সেটা আমরা দেখব। কেন ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাসগুলো কেন খারাপ? যদিও আমরা সেই খারাপ অভ্যাসগুলো চালিয়ে যেতে অনেক আনন্দ পাই, তথাপি সেগুলো খারাপ কেন? আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিয়াস এন্ড সাবকনসিয়াস মাইন্ড, সচেতন এবং অবচেতন মন সম্বন্ধে আমরা কিভাবে জানতে পারি। তারপরে আমরা হাউ টু সে নো টু ব্যাড হ্যাবিটস, খারাপ অভ্যাসগুলোকে আমরা কিভাবে না বলতে পারি। পাওয়ার অফ গুড হ্যাবিটস, ভালো অভ্যাসের কি ধরনের শক্তি রয়েছে। A simple meditation technique to conquer bad habits, খারাপ অভ্যাসগুলোকে জয় করার জন্য একটা খুব সহজ ফর্মুলা বা টেকনিক আমরা এখানে দেখাবো। এবং সবশেষে থাকবে একটা কেস, একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখব, যেটার মাধ্যমে এই যে খারাপ অভ্যাস থেকে কি হয়েছেন মুক্ত হয়ে মানুষ কি করতে পারছে, ভালো অভ্যাস গঠন করতে পারছে, সেটার একটা উদাহরণ। ভালো লাগে সবার? একটা হাততালি হয়ে যাক।
একটা চোর, ও চিন্তা করছে অনেকদিন তো চুরি কাজ করলাম, এখন একটা কাজ করি, এখন একটু তীর্থ ভ্রমণ করি। কোথায় যাবে? তীর্থ ভ্রমণে। এখন তীর্থ ভ্রমণে গিয়েছে, এখন তো আর চুরি করা যাবে না। ও কি করছে, ও রাত্রে ঘুমাতে গিয়েছে, ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? যেমনি নাপিত, ও যদি হাতটা সবসময় চলতে থাকবে দেখবেন ও হাতটা কি করতে পারে না, কখনোই স্থির রাখতে পারবে না। ঠিক এই চোরটা কি করতে পারছে না, রাত্রে যদি চুরি না করে তাহলে তার কি হচ্ছে না, ঘুম হচ্ছে না, রাত্রিবেলা কি করবে বুঝতে পারছে না। শেষ মুহূর্তেও কি করছে কি, এখন তীর্থে তো এসেছি, এখন তো চুরি করা যাবে না, অন্ততপক্ষে কি করি, একজনের ব্যাগ থেকে কাপড় নিয়ে আরেকজনের ব্যাগে রাখছে, আরেকজনের ব্যাগ থেকে কাপড় নিয়ে আরেকজনের ব্যাগে রাখছে, এখানকার যেটা কি রয়েছে ব্যাগ রয়েছে সেটা ওইখানে গিয়ে রাখছে। এই করতে করতে পুরো রাত কাটিয়ে দিয়েছে। আর সকালবেলা যখন হয়েছে তখন সবার মধ্যে একটা ঝগড়া লেগে গেছে। কেন ঝগড়া লেগে গেছে? সবাই, এই তুমি আমার ধুতি নিয়েছো কেন, তুমি আমার উত্তরীয় নিয়েছো কেন, তুমি আমার শাড়ি নিয়েছো কেন, এই ধরনের কি চলছে, সেখানে ঝগড়া চলছে। এবং শেষ মুহূর্তে করছে কি, এই চোরটা হঠাৎ করে উঠে গেছে, এই ভাই আপনারা সবাই বসুন, সমস্যার কারণ হচ্ছে কে, আমি হচ্ছে একজন চোর, আমি রাত্রিবেলা চুরি করতাম, কিন্তু এখন তো আর চুরি করতে পারবো না, ওই জন্য কি করছি, একজনের কাপড় আরেকজনের ব্যাগে নিয়ে রাখলাম। আমাকে কি করবেন না, আমাকে ভুল বুঝবেন না, ঠিক আছে? এই প্র্যাকটিসটা কি করা যায় না, ছাড়া যায় না, ঠিক আছে? এই চোরটা কোথায় গিয়েছে, ধর্মস্থানে গিয়েছে, কিন্তু তথাপি তার কি যাচ্ছে না, খারাপ অভ্যাসটা যাচ্ছে না, ঠিক আছে? আরেকবার আরেকজন ব্যবসায়ী, ও এত বেশি টাকার প্রতি আসক্ত, ও কি করতে পারছে না, ওর ছেলে মেয়ে ভাবছে আমার বাবাকে কিভাবে ধর্ম মনা করা যায়, তো বিভিন্ন চেষ্টা করছে কিভাবে 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 করা যায়। এই বাবাটা মৃতপ্রায় হয়ে গেছে, তথাপি এখনো কি চাচ্ছে না, বিষয়ের চিন্তা ছাড়ছে না। তো কি করা যাবে, তো উনি কি করলেন, একজন সাধুকে দিলেন, সাধু মশাই আপনি এই আমার পিতার একটা সৎকার করুন, অন্ততপক্ষে এই ব্যক্তিটা যেন ভক্ত হয়, এই শেষ বয়সে হলো ধর্ম সাধন করে, এই ধরনের ব্যবস্থা করুন। আমাদের মধ্যে আমাদের সম্মানিত হাইরুল আনাম চৌধুরী সেলিম, আমরা সবাইকে হাততালির মাধ্যমে আমাদের মধ্যে স্বাগতম জানাচ্ছি। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে হ্যাবিটস কিভাবে আমরা ছাড়তে পারি না, ওই ব্যক্তিটা, ওই ব্যবসায়ীটা কি করেছেন, করিয়েছেন, কি কি তীর্থস্থান রয়েছে আমাদের মধ্যে, গয়া, কাশী, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করিয়েছেন, কিন্তু তথাপি এই ব্যক্তির হৃদয় বৃত্তি কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তখন কি করবেন, তিনি শেষ মুহূর্তে কি করলেন, একটা শ্মশান গাড়ি নিয়ে গেছেন। সেই শ্মশান গাড়ি যখন নিয়ে গেছে, হচ্ছে সাধু মনে করলেন একটা হাততালি হয়ে যাক। তো কি করছে, তীর্থস্থানে ভ্রমণ করছে, তথাপি সেটা কি করতে পারছে না, পরিত্যাগ করতে পারছে না। তো এই হ্যাবিট হচ্ছে সে ধরনেরই। এমনকি একজন রাজাকে দেখতে পাচ্ছি আমরা, কিং এডওয়ার্ড সেকেন্ড। তো উনি ইংল্যান্ডের রাজা ছিলেন, রাজা থাকা সত্ত্বেও তিনি তার হ্যাবিটকে পরিবর্তন করতে পারেননি। উনি কি করতেন, আগে চুরি করতেন, আর উনি রাজা হওয়ার পরেও চুরি করতেন। উনি মন্ত্রীদের জিনিসপাতি চুরি করতেন, কারো যদি একটা কলম থাকে কলমটা চুরি করতেন। এই ধরনের চুরির অভ্যাসটা তিনি কখনোই পরিত্যাগ করতে পারেননি। তো আমরা এই যে হ্যাবিটসের শক্তিটা অনেক বেশি, সেই শক্তিটাকে যদি আমরা পরাভূত করতে চাই, আমাদের কি কি প্রয়োজন সেটা আমরা দেখব। নেক্সট, এখানে একটা অভ্যাস হতে পারে, সিম্পল খারাপ অভ্যাস কি কি হতে পারে, যেমন কেউ কথা বলছে, দেখবেন কথা বলতে বলতে আঙ্গুলটা মুখে ঢুকে যায়, তাই না? কেউ কথা বলছে নাকের ভিতরে আঙ্গুল ঢুকে যায়, বা কথা বলতে বলতে হাই তুলে, ঠিক আছে? বিভিন্ন কিছু খারাপ অভ্যাস আমরা দেখতে পারি, সিম্পল। আবার অনেকেই ফেসবুকের প্রতি আসক্ত অনেক বেশি, সিম্পল, বিশেষ খারাপ অভ্যাস নয়, সিম্পল খারাপ অভ্যাস। আর কি কিছু তীব্র খারাপ অভ্যাস, সিরিয়াস খারাপ অভ্যাস থাকতে পারে কারো। যেমন কি ধরনের খারাপ অভ্যাস, যেমন মানুষের মধ্যে মিথ্যা বলার অভ্যাস থাকতে পারে, মানুষের মধ্যে অন্যের ক্ষতি করার অভ্যাস থাকতে পারে, ঠিক আছে? আর এর থেকেও ভয়ানক কিছু খারাপ অভ্যাস থাকতে পারে মানুষের মধ্যে। যেমন কি ধরনের খারাপ অভ্যাস, মানুষ কি করতে পারে, মার্ডার করছে, র্যাপ কেস করছে, ঠিক আছে, পশু হত্যা করছে, ঠিক আছে, বা নেশাদ্রব্য গ্রহণ করছে। এই ধরনের তীব্র খারাপ অভ্যাসে মানুষ কি হতে পারে, যুক্ত হতে পারে। তো আমাদের মধ্যে কি কি খারাপ অভ্যাস রয়েছে সেগুলো আমাদেরকে ডিটেক্ট করা উচিত, ঠিক আছে? নেক্সট,
এখানে বর্ণনা করা হচ্ছে হ্যাবিট তৈরি করলাম, মনে হচ্ছে না না আমি ধূমপান শুরু করলাম, এই একদিন দুদিন ধূমপান করলাম, সমস্যা নেই, দুদিন পরে কি করে দিতে পারবো, ছেড়ে দিতে পারবো। আসলে তা নয়, শীঘ্রই সেটা কিসের মতো হয়ে যায়, হ্যাবিটস বিকাম, এই যে কেবল বড় বড় কেবল গুলো দেখতে পাচ্ছেন, এই কেবল গুলোকে কিন্তু আপনি ছিঁড়তে পারবেন না। ঠিক আছে, হ্যাবিটস গুলো সেই ধরনের, প্রথমে মনে হয় মাকড়সার জালের মতো, কিন্তু পরক্ষণে এত শক্ত হয়ে যায় সেগুলোকে আর কখনোই কি করা যায় না, ছাড়ানো যায় না। নেক্সট, তো এখানে একটা আমরা সিস্টেম দেখছি কিভাবে হ্যাবিট তৈরি হয়ে থাকে। প্রথমে কি হয়, নেক্সট, চিন্তা, মানুষের চিন্তা থেকে কিভাবে সেটা ভাগ্য পর্যন্ত পরিগণিত হয় সেটা আমরা দেখব। মানুষ আগে প্রথমে কি করে, চিন্তা করে, চিন্তা থেকে কথা হয়, মানুষ যা চিন্তা করে তা থেকে কি হয়, কি হয়, কথা, কথা থেকে কি হয়, কাজ হয়। ঠিক আছে, কথা থেকে কি হয়, কাজ হয়। কাজটা যখন দীর্ঘদিন চালিয়ে যাবে সে, তখন কি হবে, কাজটা অভ্যাসে পরিণত হবে। ঠিক আছে, বিশেষ করে 30 বা 40 দিন যদি কেউ একটা কাজ কন্টিনিউয়াসলি করতে থাকে, তাহলে তার সেই কাজটা কিসে পরিণত হবে, কিসে পরিণত হবে, অভ্যাসে পরিণত হবে। এবং এই অভ্যাস যখন কেউ চরিত্র হয়ে যাবে, চরিত্র, যেমন কেউ যদি প্রতিদিন মিথ্যা কথা বলে তাহলে সবাই কি বলবে, এই ছেলেটা মৃত্যু। কেউ যদি কি করছে, ধূমপান করছে বা গাঁজা সেবন করছে, তাহলে বলবে এই ছেলেটা গাঁজাটি, বা বিভিন্ন ভাবে হোক, চরিত্রটা ওভাবে কি হয়ে যাবে, ডিফাইন্ড হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, এই চরিত্রটা যখন সে কন্টিনিউ করছে তখন সেটা কিসে পরিণত হচ্ছে, ভাগ্য, তার ডেস্টিনিটা নির্ধারিত হচ্ছে কোথা থেকে, প্রথমে কি দিয়ে শুরু হয়, চিন্তা দিয়ে শুরু হয়। ঠিক আছে, মানুষের যা চিন্তা করছে তা দিয়েই ভবিষ্যৎটা কি হবে, নির্ধারিত হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে আমরা দেখছি কিভাবে হ্যাবিট আমাদের ব্রেইনে স্থাপিত হয়। যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে তাদের জন্য স্পেশালি আমি বলছি বিষয়টা। আমাদের ব্রেইনে দুটো অংশ রয়েছে, একটা লোয়ার পার্ট, একটা আপার পার্ট। এটা আপার যে অংশটা থাকে সেটাকে বলা হয়, এখানে আমরা দেখাচ্ছি কর্টেক্স, উপরের অংশটা। নেক্সট স্লাইডে যান, ওটাতে আমরা দেখাচ্ছি। এবং লোয়ার পার্ট যেটা থাকে সেটাকে বলা হয় ব্যাসেল গ্যাঞ্জেলা। যখন কর্টেক্স মানে হচ্ছে আপার অংশ, ব্রেইনের আপার অংশ, আর ব্যাসেল গ্যাঞ্জেলা হচ্ছে নিচের অংশ বা লোয়ার পার্ট। তো যে কোনো একটা ডিসিশন নিবে সে, যে কোনো ব্যক্তি, প্রথমে সে কি করে, এই যে ডিসিশনটা প্রথমে কোথায় যায়, ব্যাসেল গ্যাঞ্জেলাতে যায়, এবং তারপরে সেই ডিসিশনটা নেওয়ার জন্য কোথায় যায়, কর্টেক্সে যায়। এবং কর্টেক্স থেকে যখন ডিসিশন আসে, না কর্টেক্স চিন্তা করতে পারে, না এটা ভালো হবে নাকি খারাপ হবে, চিন্তা করে ও একটা ডিসিশন দেয়। সেই ডিসিশনটা আবার কোথায় আসে, ব্যাসেল গ্যাঞ্জেলাতে আসে। ব্যাসেল গ্যাঞ্জেলা এসে সেটা কি হয়, মানে সেটা কার্যে পরিণত হয় ব্যাসেল গ্যাঞ্জেলাতে। এবং ব্যাসেল গ্যাঞ্জেলা যখন 40 বার জিজ্ঞেস করে নিচ্ছে যে না এই জিনিসটা ভালো হবে না খারাপ হবে, এই জিনিসটা করতে যাচ্ছি, ধূমপান করতে যাচ্ছি, করবো কি করবো না, ভালো হবে খারাপ হবে, তো বারবার যখন জিজ্ঞেস করছে, 40 বার যখন জিজ্ঞেস করবে, তখন আর জিজ্ঞেস করবে না। এরপর থেকে আর ব্যাসেল গ্যাঞ্জেলা জিজ্ঞেস করবে না যে না ধূমপান করতে যাচ্ছি সেটা ভালো হবে কি খারাপ হবে, তখন সে অটোমেটিক ডিসিশন দিবে। ঠিক আছে, এই ব্যাসেল গ্যাঞ্জেলা থেকে অটোমেটিক ডিসিশনটা আসবে, না এরপর থেকে করতে থাকো, চালাও। যখন মানুষের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি, অভ্যাস। মানুষ যখন চিন্তা করে না এটা ভালো দিক কি খারাপ দিক কি, তখন সেটাকে কি বলা হচ্ছে, কি বলা হয়, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী শাখা এবং চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা। এবং ইতিমধ্যে বুঝতে হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তন্ময় দাস, জেলা প্রশাসক নোয়াখালী, ডক্টর শ্রী দীনেন্দ্রনাথ বর্মন, সহকারী সুবর্ণচর উপজেলার টিএনও জনাব মোহাম্মদ আবু ওয়াদুদ সাহেব। আমরা আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমরা অতিথিকে মাল্যদানে বরণ করে নেব। উদ্বোধক
অধ্যক্ষ এইচএম খাইরুল হোসেন মহোদয়কে বরণ করে নিচ্ছেন। বিশেষ অতিথি টিএনও জনাব মোহাম্মদ আবু ওয়াদুদ সাহেবকে বরণ করে নিচ্ছেন। প্রথমেই গীতা পাঠ নিয়ে আসছেন শ্রী নবরোষ দাস। বাণী পাচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছাকল্প দুর্বেশ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অধ্যক্ষার এই মহতী ধর্মসভার পরম শ্রদ্ধেয় সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দাস, প্রাক্তন শিক্ষক, সুবর্ণচর আরজি উচ্চ বিদ্যালয়, যিনি আজকের এই সনাতন ধর্মসভার সভাপতিত্ব করছেন। অধ্যক্ষার ধর্মসভার বরেণ্য প্রধান অতিথি নোয়াখালী জেলার সুযোগ্য প্রতিনিধি মাননীয় জেলা প্রশাসক শ্রী তন্ময় দাস মহোদয়, অধ্যক্ষার এই ধর্মসভার বিশেষ অতিথি বিষয়ে আছেন আমাদের সুবর্ণচর উপজেলার সম্মানিত বক্তব্য এবং উদ্বোধন ঘোষণা করার জন্য হরে কৃষ্ণ। আমি আজকে এখানে অ্যাকচুয়ালি এই ধর্মসভা আমি প্রত্যেকবারে আসি। আমি কিন্তু যদিও আমার ধর্ম ভিন্ন, কিন্তু আমি একটা নীতিতে বিশ্বাস করি। আমার ধর্মেও সেটা অ্যালাউ করে, আমার ধর্মেও সেটা মূল মন্ত্র। সেটা হচ্ছে অসাম্প্রদায়িক একটা নীতি, যে নীতিতে আমি রাজনীতি করি, যে নীতিতে আমার এই দেশ বাংলাদেশ আমি পাইছি যুদ্ধের মাধ্যমে, যে নীতিতে বিশ্ব মানবতা অহিংস একটা সমাজ গড়ার ভীষণ বড় হাতিয়ার, যেটা আমাকে শিখিয়েছে আমার ধর্মের যিনি প্রবক্তা, আমার ধর্মের যিনি রসুল, আমার ধর্মকে যিনি এনেছেন। আমি যেটা বিশ্বাস করি আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনের মাধ্যমে সে রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে শিখিয়েছেন যে সকলের প্রতি, সকল ধর্মের প্রতি, সকল মানুষের প্রতি একই রকমের ব্যবহার করতে, অহিংস ব্যবহার করতে হবে। এই জন্য আমি পছন্দ করি ধার্মিক মানুষদেরকে, কিন্তু আমি কখনো পছন্দ করি না ধর্ম অন্ধ মানুষদেরকে। তারপরে উনি দুই চেশান উপজেলার চেয়ারম্যান, উনি এখন বর্তমানে, তার আগে উনি নোয়াখালী গ্রেটার নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালী জেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় সংঘ ইসকন কর্তৃক আয়োজিত আমাদের সুবর্ণচরের চরবাটা আরজি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের ধর্মসভা এবং ছাত্র যুব সম্মেলন এর সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের দিনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন
এবং নোয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক জনাব তন্ময় দাস এখানে এই ধর্মসভার উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মানিত আমাদের এই অত্যন্ত আপনজন যাকে দুর্গাপূজার মত বিনিময় সভায় এই সবার নিমন্ত্রণ দিয়েছিলাম আগামী 9-10 তারিখ এই সুবর্ণচর উপজেলায় ইসকন কর্তৃক আয়োজিত সুবর্ণচরবাসীর উদ্যোগে আজকে সনাতন ধর্মসভা এবং ছাত্র যুব সম্মেলন 2018 এই চমৎকার একটা আয়োজনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত এই এলাকার মাটি মানুষের নেতা অধ্যক্ষ এইচ.এম. খায়রুল আলম চৌধুরী সেলিম মহোদয়, এখানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ডক্টর বীরেন্দ্রনাথ বর্মন, বাবু প্রদ্যুম্ন কেশব দাস, শ্রী রসপ্রিয় দাস, নিতাই গৌরাঙ্গ দাস, সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মচারী, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, অমানী কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এলাকাবাসী অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এই পর্বে সমাধি যেখানে শ্রীধাম বৃন্দাবনে রাধাশ্যাম সুন্দর শিলপ্রভুর অত্যন্ত প্রিয় বিগ্রহ, সেই সাথে অতিথিদের আরো প্রীতি উপহার। ওনার প্রাণপ্রিয় বন্ধু আমাদের ইসকনের ভক্ত ব্রজরাকাল দাস বিকেনাথ প্রভু এটি দিয়েছেন। ডিসি মহোদয়কে আজকের এই ধর্মসভায় ছাত্র যুব সম্মেলনে এই যে মালাগুলো কই মালা এমবিবিএস সিসিটিভি ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডাক্তার এস.কে. মজুমদার সুজন ক্যান্সার বিশেষজ্ঞ, বিশেষ উত্তরীয় প্রদান করছেন শ্রী কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী প্রভু। শ্রীপাদ সুলোচন গৌর দাস প্রভু, আমেরিকা থেকে এসেছেন শ্রীপাদ রসানন্দ দাস ব্রহ্মচারী আছেন আজকে অনুষ্ঠানে। কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তো আজকে মেডিকেল টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রণাম জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত আনন্দিত। অনেক ভক্ত হয়েছে এবং অনেক রোগীও হয়েছে এবং তারা যারাই এসেছে বেশিরভাগই সবাই তুলসীর মালা ধারণ করেছে এবং হরিনাম জপ করছে। তো আমি জাস্ট 1 মিনিট কিছু কথা বলতে চাই, শাস্ত্রের একটা উদাহরণ বলতে চাই। লাইটটা একটু প্রাণ যুগল কি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি জীবনে মরণে গতি আর নাহিব, জীবনে মরণে গতি আর নাহিব। ওই রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ
আমার জীবনে মনে গতি রাধা কৃষ্ণ প্রাণ আমার জীবনে গতি ওই রাধা কৃষ্ণ প্রাণ আমার জীবনে গতি রাধা কৃষ্ণ প্রাণ কালিন্দির কুলে কেলি কেলি অদম্বের রতন বেদির উপর বসাব দুলাল আর রতন বেদির উপর বসাব দুলাল ও সেই ভাগ্যবতী সৃজনা ভাগ্যবতী সৃজনা দেখো দেখো সৃজনার কি সৌভাগ্য সৃজনার কি সৌভাগ্য ওজার তীরে বিহারায় সৃজনার কি সৌভাগ্য ওজার তীরে গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ শ্যামর গোলাপ হবে আমি এক পাশে দাঁড়িয়ে আমি এক পাশে দাঁড়িয়ে ওই চামর জন লাগি সখীর গতি লয়ে রাধা কৃষ্ণ সেবার লাগি ওই সখীর গতি লয়ে রাধা কৃষ্ণ সেবা পাবল অমন ভাগ্য কবে হবে রাধা কৃষ্ণ সেবা পাবে এমন ভাগ্য কবে হবে গাথিয়া লতির মালা আমি দিব তোহার গলে গাথিয়া
সখায়াতি যত শক্তিবৃন্দ আর ললিতাদি সখায়াতি যত শক্তিবৃন্দ জয় নাও জয় নাও এই ললিতাদি সখা শক্তির জয় নাও জয় নাও এই ললিতাদি সখা শক্তির জয় নাও জয় নাও দাসী রঙ দাসী হতে অভিলাষ দাসী রঙ দাসী হতে অভিলাষ ওই বনে স্বামী রাই কিশোরী দাসী রঙ দাসী হতে দাসী রাই কিশোরী দাসী রঙ দাসী হতে কৃষ্ণ চৈতন্য প্রভু দাসে নামদা আমার পরিচয় মহাপ্রভুর দাসের অনুমান এই আমার পরিচয় নিত্য কৃষ্ণ দাস এই আমার পরিচয় নিত্য আমার পরিচয় মহাপ্রভুর দাসের অনুমান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ মানে নরোত্তম সেবায় অভিলাষ মানে নরোত্তম আমি আর কিছু চাই না আর কিছু চাই না সেবায় অধিকার দিলাম আর কিছু চাই না একমাত্র ভক্তি দিলাম আর কিছু চাই না আমি আর কিছু চাই না সেবায় অধিকার দিলাম আর কিছু চাই না আমি আর কিছু চাই না সেবায় অধিকার দিলাম আর কিছু চাই না আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না আমি চাইলে কিছু দিও না আর কিছু চাই না আমি চাইলে কিছু দিও না আর কিছু চাই না আমি আর কিছু চাই না আর কিছু চাই না আর কিছু চাই না আমি আর কিছু চাই না
অষ্ট সখী পরিজন সুবিত নাটনে সব সখী গণে খুশি সে যুগল গানে সুবিত নাটনে সব সখী গণে খুশি সে যুগল ধানে কৃষ্ণ লীলা হেরি প্রকৃতি সুন্দরী কৃষ্ণ লীলা হেরি প্রকৃতি সুন্দরী বিস্তারিছে শোভাবনে বিস্তারিছে শোভাবনে ঘরে না যাইব বনে প্রবেশিব হইরা রসের তরে আমি ঘরে না যাইব বনে প্রবেশিব হইরা রসের তরে তেজি গোলরাজ ভজ ভজ রাজ বিনোদ মিনতি করে বিনোদ মিনতি করে যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিলু সখী আজ হেরিলু সখী আজ কি হেরিলু সখী আজ ভালোবাসার উপায় কি এরকম আমরা এরকম ফিল্মে দেখে থাকি যে আই লাভ ইউ, কিন্তু ভগবানকে তো আমরা এরকম বলতে পারবো না, তাই না? তো ভগবানকে আমরা কিভাবে বলতে পারবো? ভগবানকে আই লাভ ইউ কিভাবে বলবো? আপনারা সবাই চান ভগবানকে আই লাভ ইউ বলতে? ইয়েস। তো কিভাবে বলতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ হচ্ছে হে কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি। তো কৃষ্ণকে আমরা যদি ভালোবাসি তাহলে বলিতাং নামি চৈতন্য স্বরূপম। সেজন্য চৈতন্য মহাপ্রভুকে ভগবানের সবচেয়ে দয়ালু অবতার বলা হয়ে থাকে। দেখবেন যে বিশেষ করে অত্র এলাকার আমাদের সম্মানিত গুরুভ্রাতা অমানী কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহাশয় এবং দ্বিজমণি গৌরাঙ্গ দাস প্রভুর ঐকান্তিক প্রচেষ্টায় এই ধর্মসভার আয়োজন, আমি নোয়াখালী ইস্কনের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। কারণ ওনাদের এই প্রচেষ্টা না থাকলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। তার সাথে পিছন থেকে যিনি এই ধর্মসভার প্রচেষ্টা চালিয়েছিলেন, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের সিনিয়র গুরুভ্রাতা মতো নিচু হয়ে এবং বৃক্ষের মতো তরুর বিষয় ছিল না। তরু যেমন কাটিলেও কিছু বলছে না কাউকে, কত কিছু দান করছে, ফুল দান করছে, ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, তারপরও বিনা কারণে তার পাতাটি ডালটি ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কিছুই বলছে না। ঠিক তেমনি ভাবে বিনীত হয়ে বিনম্র হয়ে পুত পবিত্র হয়ে নাম কীর্তন, ভাগবত কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ আর মথুরা মন্ডলে বাস। আমরা সবাই কিন্তু মথুরা বৃন্দাবন যেতে পারবো না, কিন্তু সেই রাধা রানী অষ্টসখী পরিপ্রেতা, অষ্টসখী পরি
কেদে কেদে সখিরে কহে এত অল্প বয়সে আমার এই সর্বনাশা কৃষ্ণ রূপে নয়ন দেওয়া ঠিক হয় নাই। এখন আমার কি হলা ললিতায় বিশাখা অল্প বয়সে মর শ্যামর সে জল জল অল্প বয়সে নয়ন মেলে থাকি তাহলে ওকে আমাকে দেখতে হবে। এই ভেবে কি করলেন, দুই হাত দুই চোখে দিয়ে মানে যাতে কৃষ্ণকে দেখতে না হয়। যদি নয়ন মোদে থাকে অন্তরে গো বিন্দ বেচি, যদি নয়ন মোদে থাকে অন্তরে গো যখন নয়ন মেলি তখন দেখি যে আমার বোধ হয় সামনে দাঁড়িয়েছে আছে, আর যখন নয়ন মুদ্রিত তখন দেখি ভেতরে আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়িয়ে আছে। একই জ্বালা হলো। রাধারানী বললেন কি করলাম,
চলি যাবে বানা পথে শ্যাম জয় সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া সাথে সাথে চলে সাথে সাথে চলে চরণে চরণ দিয়া সাথে সাথে চলে গো আমার চরণে সখীদের কাছে রাধারানী আর একটা গোপন কথা বললে। কি গোপন কথা? যে শোন, তোরা আমার মরমে, এই জন্য তোদের কাছে বলছি। কি কথা? কহিনু তোদের আগে দাগ লেগেছে, শ্যাম দাগে। যারা কৃষ্ণ ভজন করেন এই দাগ তাদের সবারই গায়ে লেগে গেছে। রাধারানী বললেন, কি দাগ? কহিনু যদি আমরা ধারণ না করি, হয়তো আর কি জানি, আমরা জানি আমার ধর্ম অনেক বড়, আমরা জানি আমরা অনেক কিছু রয়েছে। সব ভক্তবৃন্দ আপনাদের অপেক্ষা করছে, আপনি কৃপাপূর্বক মঞ্চে চলে আসুন। আমরা এখনই আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ যে আকর্ষণীয় পর্ব, আমরা এখন বাউল সঙ্গীত সবাই জয় জয় হৃদয় গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। এখানে যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে এত সুন্দর একটি অনুষ্ঠান, আসলে আমার অনেক সৌভাগ্য যে এত ভক্ত সঙ্গ পেলাম। এই সুবর্ণচর এলাকায় এত কৃষ্ণ ভক্ত, এটি আসলে আমার জীবনে অনেক বড় পাওয়া। তাই মঞ্চের সামনে যে সমস্ত ভক্তবৃন্দ বসে আছেন, অনেক কষ্ট করে অনেক রাত্রি ধরে আপনাদের সকলের চরণে আমি আমার প্রণতি নিবেদন করি। তো আপনাদের কৃষ্ণ ভক্ত সঙ্গ পাইয়া আমার জীবন ধন্য হইয়াছে, সুবর্ণ চরাই শ্যামলের আশা পুরাইছে। আমার সুবর্ণ চরাই জনম ধন্য হইয়াছে। আমার কৃষ্ণ ভক্ত সঙ্গ পাইয়া, আমার শুদ্ধ ভক্ত সঙ্গ পাইয়া মনের আশা পুরাইছে। দোয়া পালিয়াই মনের আশা পুরাইছে। আমার সুবর্ণ চরাই জনম ধন্য হইয়াছে। শত জনম আমার গেলে বিফলে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত সঙ্গ মিলিল কপালে। কত শত জনম আমার গেলে বিফলে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত সঙ্গ মিলিল কপালে। তুলে না ভুলে না
ধন্য হইয়াছে। আপনাদিগের চরণ ধুলি জনমে জনমে ধ্যান মস্তকে তুলি। আপনাদিগের চরণ ধুলি জনমে জনমে ধ্যান মস্তকে তুলি। মোদের আশীর্বাদ করবেন সকলি চড়াই সামনের আশা পুরাই আমার নোয়াখালী আইসা জন ধন্য হইয়াছে। আমি আবার যেন জননী মহাপ্রভুর বাংলাদেশে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে অবশেষে। আমি আবার যেন জননী মহাপ্রভুর বাংলাদেশে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে অবশেষে। হরিনাম প্রচার করতে পারি গুরু মহারাজে কইয়াছে সুবর্ণ চড়াই সামনের আশা পুরাই আমার নোয়াখালী আইসা জন ধন্য হইয়াছে। আমার কৃষ্ণ ভক্ত সঙ্গ পাইয়া আমার শুদ্ধ ভক্ত সঙ্গ পাইয়া মনে আশা পুরাইছে সুবর্ণ চড়াই সামনের আশা পুরাইছে। আমার নোয়াখালী আইসা জন ধন্য হইয়াছে। এই সুবর্ণচরের যত ভক্ত আছেন আসলে আপনাদের কাছে আমরা সকলেই ঋণী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনাদের চরণগুলি পাওয়ার সৌভাগ্য করে দেওয়ার জন্য। তাই এই সুবর্ণচরের আমাদের যারা ভক্ত আছেন তাদেরকে আমরা ইসলামের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আপনাদের চরণে আশীর্বাদ প্রার্থনা করছি। সুবর্ণচরের ভক্তদের হতে আনলেন মদের ভালোবাসা সুবর্ণচরের ভক্তদের উল্লসিত হইয়া ঢাকা হতে আনলেন মদের ভালোবাসা ধন্য হইয়া